আল্লাহ পাকের বান্দাগণ সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই কবর দুটার মধ্যে আযাব হচ্ছে। তাদের বড় ধরনের কোনো বিশাল বড় ধরনের কোনো পাপ নয়, দুইটা পাপের কারণে। একটা পাপ হচ্ছে একজন কবরবাসী সুগুলখোর ছিল, সমাজের মধ্যে ভেজাল লাগাইতো, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত, ভাই ভাইয়ে, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, এরপরে বিভিন্ন ধরনের গিরিয়ে গিরিয়ে ঝামেলা সৃষ্টি করার জন্য যত ধরনের পন্থী, যত ধরনের কথাবার্তার দরকার সেগুলো বলতো। এদেরকে বলা হয় সগলখড়ি, এদেরকে বলা হয় সগলখোর, আর যেটা করে সেটা সগলখড়ি। এই সগলখড়ির কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে একজনের। আরেকজন ব্যক্তি সে পেশাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, পেশাবের ছিটকা ব্যাপারে সে অসতর্ক ছিল। এজন্য পাক পবিত্রতা হচ্ছে কি ইসলামের অঙ্গ। পবিত্রতা হচ্ছে কি ইসলামের অঙ্গ। আত্মহুর শত্রুল ইমান, ইমানের অঙ্গ হচ্ছে যে পবিত্রতা। তাহলে আমরা কি সগলখড়ি করতে পারবো? বরং সমাজের মধ্যে কোনো ঝামেলা হলে সেই ঝামেলাটাকে বসে কি করতে হবে? মিটমাট করে দিতে হবে। একজনের বিরুদ্ধে যদি আরেকজন দাঁড়িয়ে যায়, সেখানে কি করতে হবে? সুলু করে দিতে হবে, তাদের ভিতরে মিলমিশ করে দিতে হবে। এই মিলমিশ করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম, এই মিলমিশ করে দেওয়ার নামই হচ্ছে নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, হিজরত করলেন, সেখানে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে চরমভাবে শত্রুতা ছিল। সামান্য বিষয় নিয়ে তারা 20, 30, 40 বছর পর্যন্ত যুদ্ধ করত। অনেক মানুষ উভয় পক্ষে মারা যেত। আর আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করে, উপদেশ দিয়ে, ইসলামের নূর দিয়ে তাদের মধ্যে মিলমিশ তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিয়েছেন। এজন্য মিলমিশ করে দেওয়া এটা কার সুন্নত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি অশান্তি থাকে, তাহলে এই অশান্তির কারণে আস্তে আস্তে মানুষের মন মানসিকতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা, ভালোবাসা নষ্ট হয়ে যায়। সমাজের মধ্যে অশান্তি বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়। এজন্য কোনো মানুষের যদি সমস্যা হয়, মনোমালিন্য হয়, কোনো নতুন অসুবিধা হয়, এটা বসে তাদের মধ্যে কি করে দেওয়া? সুলু করে দেওয়া, সমাধান করে দেওয়া, মীমাংসা করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। তাহলে বোঝা গেল এই সম্পর্কটার ভিতরে যদি কেউ সগলখড়ি করে সম্পর্কটাকে নষ্ট করে দেয়, তার জন্য কবর আযাব অপেক্ষা করছে। আর যদি কেউ সুলু করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে আপনাকেও থাকার সুযোগ করে দেবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আঁকড়ে ধরলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ভালোবাসলে, সেটা বাস্তবায়ন করলে, এটা অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তারা আল্লাহ রাসূলের সাথেই থাকবে। তাহলে বোঝা গেল আমরা সগলখড়ি করব না। পাশাপাশি পেশাব থেকে, মলমূত্র থেকে করা থেকে যখন আমরা বিরত হব, তখন অতি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ করার পরে তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, নিজের গুনার জন্য ছোট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওই ক্ষমা প্রার্থনার বরকতে, ওই তওবার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, ওই বান্দা বান্দির কোনো আর চিন্তা থাকবে? চিন্তা থাকবে না। আল্লাহর মহব্বত, যেমন ধরেন দুনিয়াতে কোনো প্রভাবশালী ব্যক্তি, টাকা পয়সাওয়ালা ব্যক্তি যদি কোনো মানুষকে মহব্বত করে, তাকে বিপদ আপদে সাহায্য করে, তার খোঁজ খবর নেই, ওই ব্যক্তির আর সমস্যা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়ার সকল ধনীর ধনী, দুনিয়ার সকল হাকিমদের হাকিম, দুনিয়ার সকল মালিকদের মালিক। দুনিয়ার মালিকেরা একদিন মরে যাবে, একদিন কবরে চলে যাবে, একদিন তাদের সময় শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এমন একজন মালিক, এমন একজন ধনী, তিনি কখনো মরবেন না, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। এরকম একজন মালিক ধনী আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দিকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে তার কোনো আর চিন্তাই নাই। কারণ সর্ব অবস্থায় তিনি তাকে সহযোগিতা করবেন, তাকে বিপদ থেকে উদ্ধার করবেন।
এজন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবার একটা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শর্মিন্দা হওয়া, নিজের গুনার জন্য নিজেকে নিকৃষ্ট মনে করা, ইস্তেগফার করা। এই ইস্তেগফার করা করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নাম তওবা। যারা তওবা করে গুনাহ করার পর তওবা করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবে। এমন ভাবে মাফ করবেন যেন সে দুনিয়াতে মাত্র জন্মগ্রহণ করেছে। একটা মায়ের পেট থেকে সন্তান যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে, একজন ব্যক্তি নিজের গুনার জন্য, ভুলের জন্য যদি তওবা করতে পারে, বেশি বেশি ইস্তেগফার করতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ওরকম নিষ্পাপ ওই